হবে কিউ সমান কিউ ডি। এটা কিভাবে পাইলে? এটা পাইলাম আমরা দেখো এই যে অঙ্কন হচ্ছে কি পাইছি, অঙ্কন जानम देख लो मिट गई এরপর দেখো दूरियां আমরা লিখতে পারি मैं यहाँ এম কিউ हूँ ইকুয়াল কিউ কিউ, এম কিউ ইকুয়াল কিউ। कैसी सरहदें এটা কিভাবে পাইলাম? कैसी এটা পাইলাম হচ্ছে मजबूरियां এই যে আমাদের কিউ मैं ছিল यहाँ এম এফ এর মধ্যবিন্দু হয়, যদি यहाँ এর আমি তাকে দেবো এজন্য আমরা কি করতে পারি, দুটো সমান কিউ আর এর মধ্যবিন্দু এম এফ বাহু মধ্যবিন্দু এটা। এরপর দেখো আমাদের একটা কোণ আছে এম কিউ পি, এই কোণ এই যে এম কিউ পি মানে কি तुम छुपा ना सकोगे मैं वो राज हूँ तुम भुला ना सकोगे वो अंदाज हूँ দেখো ডি ইউ এফ, এই দুইটা কোণ পরস্পর সমান। गूंजता हूँ जो दिल में तो हैरान हो क्यों मैं तुम्हारे ही दिल की तो आवाज हूँ सुन सको এর আগে तो দেখছি सुनो যে দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তো এই কোণ আর এই কোণ হয় কি পরস্পর বিপরীত কোণ, এবং একইভাবে এই কোণ আর এই কোণটা হয় কি পরস্পর বিপরীত কোণ। তো দেখো এখানেও সেম জিনিসটাই ঘটছে। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে ত্রিভুজের দুইটা বাহু সমান এবং একটি কোণ সমান। তো আমরা জানি ত্রিভুজের যে কোনো তিনটি সমান হলে ত্রিভুজদ্বয় পরস্পর কি হয়, সর্বসম হয়। তো তাহলে আমরা লিখতে পারি কি, এই যে আমাদের কি ছিল ত্রিভুজ এম পি কিউ এবং ত্রিভুজ কি ছিল কিউ ডি এফ, এই দুইটা ত্রিভুজ কি হবে সর্বসম, মানে কি করতে হয় সমান চিহ্ন দেওয়ার পর একটা ঢেউ চিহ্ন দিতে হয়, তাই না? আসো এই দুটো ত্রিভুজ তাহলে কি সর্বসম। তো সর্বসম অর্থ কি, এর বাদ বাকি যে সকল বাহু আছে সেগুলোও পরস্পর কি সমান। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে দেখো পি এম আর ডিএফ এই দুইটা কি পরস্পর সমান না, কারণ বাকিগুলো কি হবে সমান। তো এখান থেকে আমরা কি লিখতে পারি পি এম ইকুয়াল ডি এফ, দেখো এটা আমরা লিখতে পারি। এরপর আসো এখন আমরা কি করব, এখন দেখো পি এম যেটা ছিল পি এম মানে কোনটা, এই যে পি এম, এটার পরিবর্তে আমরা চাইলে কি পি এন লিখতে পারি না। কারণ কি,